অনেক হাজার বছর আগে মেসোপটেমিয়া অঞ্চলের উর নামক এক শহরে মানুষ বাস করত ভয়ঙ্কর অন্ধকার বিশ্বাসী। তারা কাঠ, পাথর এবং মাটি দিয়ে বানানো মূর্তিগুলোকেই তাদের দেবতা মনে করত। সেই শহরের মানুষদের মধ্যে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর, যিনি নিজেও মূর্তি বানাতেন এবং সেগুলো বিক্রি করতেন। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম এই বিশ্বাস মেনে নিতে পারেননি। তিনি বারবার ভাবতেন, যা নিজে দেখতে পারে না, শুনতে পারে না, চলতে পারে না, তা কিভাবে মানুষকে সৃষ্টি করবে। তিনি গভীরভাবে সত্যের অনুসন্ধান শুরু করেন। এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল তারা দেখেন। তিনি ভাবেন হয়তো এটাই তার রব। কিন্তু যখন তারা ডুবে যায়, তিনি বুঝতে পারেন এটি স্থায়ী নয়। এরপর তিনি চাঁদ দেখেন, বিশাল ও সুন্দর, কিন্তু সেটিও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তারপর সূর্য ওঠে, আরও শক্তিশালী ও উজ্জ্বল, কিন্তু সূর্যও সন্ধ্যায় ডুবে যায়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ়ভাবে ঘোষণা করেন, যা পরিবর্তনশীল তা আমার রব হতে পারে না। আমি সেই সত্তার দিকে মুখ ফিরালাম যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। তিনি তার জাতিকে সত্য বোঝাতে শুরু করেন। তিনি তাদের জিজ্ঞেস করতেন, তোমরা কেন এমন জিনিসের পূজা করো যা তোমাদের কোনো উপকার করতে পারে না? কিন্তু মানুষ তার কথা শুনত না। তার বাবা পর্যন্ত তাকে শাসাতো এবং বলতো মূর্তি পূজা ত্যাগ না করতে। একদিন শহরের সব মানুষ একটি বড় ধর্মীয় উৎসবে বাইরে চলে যায়। পুরো শহর ফাঁকা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম সেই সুযোগকে কাজে লাগান। তিনি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করেন, যেখানে অসংখ্য মূর্তি সাজানো ছিল। তিনি চারপাশে তাকিয়ে দেখেন, মানুষ যাদের দেবতা মনে করে তারা নিজেরাও নড়তে পারে না। তখন তিনি হাতে থাকা কুঠার নিয়ে একে একে সব মূর্তি ভেঙে ফেলেন। ছোট, মাঝারি সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু তিনি সবচেয়ে বড় মূর্তিটিকে ভাঙেন না, বরং সেই বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রেখে দেন, যেন প্রমাণ হয় যে এটি কিছুই করতে পারে না। যখন মানুষ উৎসব শেষে ফিরে আসে, তারা মন্দিরে ঢুকে ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তাদের সব দেবতা ভেঙে চুরমার। তারা চিৎকার করে বলে, কে আমাদের দেবতাদের এই অবস্থা করেছে? তখন তদন্ত শুরু হয় এবং সবাই ইব্রাহিম আলাইহিসসালামের নাম বলে দেয়। তারা তাকে জনগণের সামনে হাজির করে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের মূর্তি ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বলেন, আমি শুনেছি তাদের মধ্যে সবচেয়ে বড় মূর্তিটি এটা করেছে। যদি তারা কথা বলতে পারে তাহলে তাদের জিজ্ঞেস করো। এই যুক্তিতে মানুষ চুপ হয়ে যায়, কারণ তারা নিজেরাই জানত মূর্তিগুলো কথা বলতে পারে না, চলতে পারে না। এই সত্য তাদের সামনে স্পষ্ট হয়ে উঠলেও অহংকার ও ক্ষমতার কারণে তারা তা মেনে নিতে চায়নি। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের রাজা নমরুদ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেয়। তারা বিশাল এক আগুন জ্বালায়, এমন আগুন যা দূর থেকেও ভয়ঙ্কর উত্তাপ ছড়াচ্ছিল। মানুষ ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বড় ক্যাটাপল্টের মাধ্যমে সেই আগুনে নিক্ষেপ করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশ আসে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। অবিশ্বাস্যভাবে আগুন তার শরীরকে পোড়ায় না। তিনি আগুনের মাঝেই শান্তভাবে দাঁড়িয়ে থাকেন, যেন কিছুই হয়নি। সবাই অবাক হয়ে যায়। একজন মানুষ আগুনে পড়ে বেঁচে আছে, এটা ইতিহাসের সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি হয়ে ওঠে।